তোমরা ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াত যুগের কত ঘটনাই না পড়েছ। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ইসলাম পূর্ব জীবনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার পর এ ঘটনাটি তাঁর জীবনে এক অনুশোচনায় তাকে চরমভাবে বিপর্যস্ত করেছিল। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক সাহাবীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোমার ইসলাম গ্রহণ পূর্ব জীবনের কোনো স্মরণীয় ঘটনা মনে আছে কি? সাহাবী অত্যন্ত বিচলিত অবস্থায় বলল, হ্যাঁ, মনে আছে ইয়া রাসূলুল্লাহ। সে হৃদয়বিদারক ঘটনার কথা মনে পড়লে এখন আমার বুক ফেটে যায়। অসহ্য যন্ত্রণা আর যাতনায় অস্থির হয়ে পড়ি। বেঁচে থাকার আর ইচ্ছা হয় না। দুচোখ বেয়ে অনবরত পানি আসে। আর ভাবি বিগত জীবনে আমি কি করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে বলো সে ঘটনাটি। সাহাবী বলতে শুরু করলেন, সে বিগত জীবনের বর্বচিত ঘটনাটি। আমার সংসারে 11টি মেয়ে শিশু জন্মেছিল। আমরা তখনকার সমাজে মেয়েদের জন্ম হওয়াটা খুবই খারাপ বলে ভাবতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্যে আসার পর মেয়ে জন্ম হওয়া আল্লাহর রহমত, একটা তো আপনিই বলেছেন। আপনি আরো বলেছেন, যদি কারোর 2-3টি মেয়ে হয় তাদের ভালোভাবে দ্বীনের কথা শেখায় আর ভালো পাত্রের সাথে বিয়ে দেয়, তাহলে সে ব্যক্তি জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে একথা শোনার পর থেকেই বারবার আমার সে বাচ্চা মেয়েগুলোর কথা মনে পড়লে এক অসহ্য যন্ত্রণায় ছট করি। মহানবী সাহাবীকে বললেন, এখন বলো, তোমার সে 11টি মেয়ে শিশুর কি হয়েছিল? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন এ অধমকে এর পাপের শাস্তি থেকে আল্লাহ মাফ করে দেন। এখন সে কথা মনে হলেই লোম খাড়া হয়ে যায়, কলিজা ফেটে যেতে চায়। আল্লাহ তোমাকে ক্ষমা করুন, ব্যাপারটা পরিষ্কার করে আমায় বলো। সাহাবী তাঁর বিগত দিনের ঘটনা আবারও বলতে লাগলেন, আমি এসব মেয়েগুলোকে এক এক করে জ্যান্ত মাটিতে কবর দিয়েছি। এ কাজগুলো যখন করেছিলাম তখন আমি কাফের ছিলাম, আর এ জুলুম অত্যাচার করেছিলাম তখনই। ইস, এখন বুঝি কত উত্তম না হতো যদি আমার সে মেয়েগুলো থাকত। আমি তাদের ধর্মের কথা শিখাতাম, ভালো ছেলের সাথে বিয়ে দিতাম, বিনিময়ে পেয়ে যেতাম জান্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, এ কাজগুলো করতে যেয়ে কারোর উপর তখন তোমার কোনো দয়ামায়ার উদয় হয়নি? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো কারোর উপর কোনো দয়ামায়া আমার হয়নি। জ্যান্ত মেয়েদের মাটিতে পুঁতে দিতে আমার হাত একটুও কাঁপেনি, আর বিবেকও কোনো বাধা দেয়নি। কিন্তু মনে পড়ে শেষ মেয়েটার জন্য কেমন যেন একটু মায়া হয়েছিল আমার মনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তা কি রকম? বিগত জীবনের সব কথাই এখন আমার চোখের সামনে ভাসছে। বললেন সাহাবী, শেষ মেয়েটা যখন জন্মায় তখন আমি সফরে ছিলাম, আর সে সফরে এমনভাবে আটকে পড়েছিলাম যে তাতে 7-8 বছর কেটে যায়। সফর শেষে বাড়িতে ফিরে এসে দেখলাম আমার ঘরে খেলা করছে খুবই সুন্দর ফুটফুটে এক শিশু কন্যা। একে দেখে আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এ মেয়েটা কে এবং কার? স্ত্রী বলল, এটা আমাদের এক প্রতিবেশীর মেয়ে, আমি একে চেয়ে এনেছি।
এ ভয় সে আমায় মিথ্যা বলেছিল যে আমার নিজেরই মেয়ে, একটা আমি জানতে পারলে তাকেও যদি আমি পূর্বেকার মেয়েগুলোর মতো জ্যান্ত মাটিতে কবর দিয়ে দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, এরপর তুমি কিভাবে জানলে যে মেয়েটি ছিল তোমারই? সাহাবী বললেন, বেশ কিছুদিন পর এ কথা জানতে পেরেছিলাম আমার স্ত্রীর মুখে। মেয়েটি ছিল বেশ আদুরে, যেমনি দেখতে সুন্দর তেমনি মিষ্টি স্বভাবের। সে আমাকে তার সান্নিধ্য থেকে কোনো সময় হাত ছাড়া করতে চাইত না, সব সময় কাছে কাছেই থাকত আর মিষ্টি মিষ্টি কথা বলত। আমার হাত পা টিপে দিত, আমার জন্য পানি এনে দিত, কচিকচি হাতে আমার গলা জড়িয়ে ধরে চুমু এঁকে দিত মুখে, কপালে। ধীরে ধীরে বাচ্চা মেয়েটির উপর আমারও মায়া বসে গেল, অর্থাৎ আমার স্নেহ তাকে পেয়ে বসল। তাকে ঘরে না দেখলে কোনো কাজেই আমার মন বসত না। যখনই বাইরে থেকে আসতাম, তার জন্য নিয়ে আসতাম ভালো ভালো খাবার, তাকে খাওয়াতাম নিজের হাতে। বাচ্চাটির উপর আমার এমন টান দেখে একদিন স্ত্রী আমাকে বলল, ওগো, এটা যে আমাদেরই মেয়ে, তোমার ভয়ে এতদিন মিথ্যা বলে এসেছি। এবার স্ত্রী সত্যি কথা বলল। সে ভেবেছিল যে মেয়েটির উপর আমার এখন খুব মায়া ভালোবাসা জন্মেছে, এখন তাকে আমি আর পূর্বেকার মেয়েগুলোর মতো জ্যান্ত কবর দিব না। এটাই ছিল আমার স্ত্রীর ধারণা। কিন্তু কি বলবো, ইয়া রাসূলুল্লাহ, কথাটা শোনা মাত্রই আমার সারা শরীর জ্বলে উঠল, আর আমাদের সমাজের চিত্রটা চোখে ভেসে উঠল। মেয়ে জন্ম হওয়াটা আমরা বরদাশত করতে পারতাম না, আর আমি এর ব্যতিক্রম হই কি করে? রক্ত চড়ে গেল আমার মাথায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটু আগেই বললে তোমার খুব মায়া হয়েছিল, আর এখন অন্য কথা। কারণটা কি? কারণটা এটাই, আমি মেয়েটিকে জেনেছিলাম অন্যের বলে। সে যে আমারই মেয়ে এত জানতাম না। এখন যখন জানতে পারলাম আমরি মেয়ে, আমি সমাজে মুখ দেখাবো কি করে, এ ভয়ে বিগড়ে গেলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মেয়ে শিশুদের পছন্দ করতে না কেন? সাহাবী বললেন, কারণ ছিল এটাই যে মেয়েরা তো আমাদের কিছু রোজগার করে এনে দিতে পারবে না, লড়াইয়ের সময় আমাদের সাথে শামিল হয়ে তলোয়ার চালাতেও পারবে না, আবার তাকে বিয়ে দিতে হবে। সারা জীবন তাকে থাকতে হবে স্বামীর অধীনে। তাছাড়া আমরা নিজেদেরকে শ্বশুর বলে পরিচয় দিতে খুবই লজ্জা পেতাম। আমরা বড়ই নির্বোধ ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি সত্য কথাই বলছ, আল্লাহ তোমাকে বিগত দিনের কৃতকর্ম জন্য ক্ষমা করুন। এরপর কি করলে বলো? তাই একদিন আমি স্ত্রীর অজান্তে মেয়েটিকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হলাম। সারাটা পথ সে বড় আদুরে গলায় খুব মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে আনন্দে চলল। তাকে নিয়ে আমি একটা জঙ্গলে ঢুকে শুরু করলাম গর্ত করতে। তা দেখে বাচ্চা মেয়েটি বলে উঠল, তুমি এখানে এসে গর্ত খুঁড়ছ কেন আব্বা? আমি তার কথার জবাব দিলাম না, আপন মনে মাটি খুঁড়তেই থাকলাম। মেয়েটি গর্তের এক ধারে দাঁড়িয়ে দেখতে লাগল, আর আমার গায়ে যখন ধুলা মাটি পড়ছিল, সে তখন তার কচি হাতে আমার গা থেকে মাটি ঝেড়ে দিচ্ছিল আর বলেছিল, আর মাটি খুঁড়বে না আব্বা, তোমার কষ্ট হচ্ছে, তোমার সারা গায়ে ঘাম ভরে গেছে, তোমার পিঠে মাটি পড়ছে, আব্বা তুমি বরং আমাকে গর্তে নামিয়ে দাও, আমি খুঁড়ে দিচ্ছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা মেয়েটির মুখে এমন কথা শুনে আমার অন্তরে একটু মায়া হলো বটে, কিন্তু তা ক্ষণিকের জন্য। আমি আপনাকে প্রকৃত পরিস্থিতির সত্যি কথাই বলছি। কাফের লোকেরা সাধারণত বড় কঠোর স্বভাবের হয়,
আর আল্লাহ তাদের অন্তরকে কঠোর করে দেন। পরকালের হিসেব নিকেশের কথা বিশ্বাস করলে তো মনে আল্লাহর ভয় জাগবে, জাহান্নামের ভয় আসবে। আর আমিও যে তখন কাফের ছিলাম। আর এসব কথা মানার কোনো প্রশ্নই উঠে না। কেবল পরিবারে, বংশে বা পাড়ায় যেসব রীতিনীতি চালু ছিল সেগুলোই শুধু মেনে চলতাম। এরপর শুনুন কি হলো। মেয়েটা কিছুক্ষণ পর আবার বলে উঠল, আব্বা, তুমি উঠে এসো, তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছ, এবার আমাকে নামিয়ে দাও, আমি মাটি খুঁড়ে দিচ্ছি, আর তুমি ততক্ষণ জিরিয়ে নাও। আব্বা, ইতোমধ্যে গর্তে করণীয় কাজের সবটাই সমাধা করলাম, অর্থাৎ চাপা দেয়ার মতো হয়ে গেল। আমি তাকে বললাম, ঠিক আছে। এই বলে আমি উপরে উঠে এলাম আর তাকে নামিয়ে দিলাম গর্তের ভিতর। মেয়েটি গর্তের ভিতর নামা মাত্রই উপর থেকে খুব চালু হাতে মাটি ফেলতে শুরু করলাম। তোমার এ অবস্থা দেখে মেয়েটি কাঁদেনি বা কোনো চিৎকারও করেনি। জিজ্ঞেস করলেন মোহানবী। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না, এবার কলিজা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে সাহাবী আবারও বলতে শুরু করলেন। আমার সে প্রিয় বাচ্চাটি বারবার আকুল হয়ে বলতে লাগল, আব্বা, এ তুমি করছো কি? আমার সারা গায়ে মাটি যে ভরে যাচ্ছে। আব্বা, আমি যে দম আটকে মরে যাব, আমি দম আটকে মারা যাব, তখন আমাকে কোথায় পাবে আব্বা? আমি যে তোমাকে খুব ভালোবাসি আব্বা। মেয়েটি এসব কথা বলতে লাগল, আর আমি উপর থেকে শুধু মাটি ফেলতেই থাকলাম, আর সে ব্যাকুল হয়ে চিৎকার করতেই থাকল। এরপরও আমার মনে কোনো দয়ামায়া বা ভাবনার উদয় হল না। এমনই এক উন্মাদনায় আমাকে পেয়ে বসল। মাটি চাপিয়ে দিলাম, এক সময় মাথাটাও চলে গেল মাটির নিচে। মেয়েটির আর কোনো চিৎকার শুনতে পেলাম না। তখন আমি আমার কর্তব্য কাজ সমাধা করতে পেরে মনে মনে গর্ব অনুভব করলাম। হায় হায়, কত নিষ্ঠুর ছিলাম আমি, কত জুলুমি না করেছি। এখন আমার একটিও মেয়ে নেই, আমি কেমন করে জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন, আমার জন্য দোয়া করুন, আমি তওবা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আল্লাহ তোমাকে মাফ করুন, যাও আল্লাহর দরবারে কান্নাকাটি করো, মহিলা ও শিশুকন্যাদের হক পুরোপুরি আদায় করো, তাদেরকে হেফাজত করো। যদি তারা দিনের মধ্যে ৭০ বারও ভুল করে, তবুও তাদের ক্ষমা করে দাও। হাতে অনেক কাজ, কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত স্বস্তি নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাজের মাঝে ডুবে গেলেন, ভুলে গেলেন ঘর সংসারের কথা। কিন্তু না খেয়ে কতক্ষণ কাজ করা যায়? হযরত আলী একসময় বেশ ক্ষুধা অনুভব করেন। ক্ষুধায় পেট চোচো করছে, কাজে আর মন বসছে না, পেটে কিছু দানা পানি না দিলেই নয়। তাড়াতাড়ি বাড়ি ছুটে এলেন হযরত আলী রাদিয়াল্লাহু। খেয়ে দেয়ে আবার কাজে বসতে হবে। স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু কাছে কিছু খাবার চাইলেন।
ফাতিমার কথা শুনে তো একেবারে হতবাক। ঘরে কোনো খাবার নেই, হাঁড়িপাতিল সবই শূন্য, সবাই না খেয়ে চুপচাপ বসে আছে, আল্লাহকে ডাকছে মনে মনে। আর দেরি করলেন না হযরত আলী রাদিয়াল্লাহু কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। এদিক ওদিক ঘোরাফেরা করলেন অনেকক্ষণ, কোথাও কোনো কাজ পাওয়া গেল না। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, এমন অসময়ে তিনি কোথায় কাজ পাবেন? কে তাকে কাজ দেবে? হতাশ হয়ে পড়লেন তিনি। বাড়িতে ফিরে যাওয়াই স্থির করলেন। ভাবলেন, রিজিকের মালিক আল্লাহ, তিনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন। যদি তিনি খাওয়ান তাতে আলহামদুলিল্লাহ, আর যদি উপবাস রাখেন তাতেও আলহামদুলিল্লাহ। তখন আর এক ঘটনা ঘটে গেল। বেলা শেষ, তিনি বাড়ির পথে পা বাড়িয়েছেন। এমন সময় সওদাগরের পণ্য বোঝাই এক কাফেলা মদিনায় এসে উপস্থিত। সওদাগরের একটু বিশ্রাম চাই, তিনি উট থেকে মালপত্র নামাবার আয়োজন করছেন। উটের পিঠে অনেক মালামাল। হযরত আলী রাদিয়াল্লাহু ভাবলেন, এ মালামাল তিনি নামাবেন কি করে? নিশ্চয়ই তার মজুরের প্রয়োজন হবে। হযরত আলী এগিয়ে গেলেন তাদের কাছে। মজুরের প্রয়োজন আছে কিনা জানতে চাইলেন। কাফেলা হযরত আলী রাদিয়াল্লাহুকে চিনত না। তারা ভাবল, সম্ভবত লোকটি খেতে খাওয়া দিন মজুর। তাদের প্রস্তাবে হযরত আলী রাদিয়াল্লাহু সম্মত হলেন। বেলা শেষে ফিরতি পথে আল্লাহ তার কাজ জুটিয়ে দিলেন। হযরত আলী মালপত্র নামাতে শুরু করলেন। দুটা একটা মাল তো নয়, অনেক মালামাল। মালপত্র নামাতে নামাতে বেশ অনেকটা রাত হয়ে গেল। মালপত্র নামানো শেষ। মজুরি হিসাবে পেলেন 1 দিরহাম। সারা দিনের উপার্জন। তাতেই তিনি আল্লাহর দরবারে জানালেন হাজার শুকরিয়া। দিরহাম পেলেন, কিন্তু এত রাতে খাবার জিনিস পাবেন কোথায়? শহরের দোকানপাট এতক্ষণে বন্ধ হয়ে গেছে। তবু উপায় নেই, তাকে চেষ্টা করে দেখতেই হবে, নইলে সবাইকে যে সারা রাত উপবাস থাকতে হবে। প্রতিবেশী পরিচিত কারো কাছে থেকে সাহায্য নেবেন, ধার নেবেন, তাও সম্ভব নয়। দ্রুত পায়ে তিনি ছুটলেন বাজারের দিকে। না, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। সারা বাজারে নেমে এসেছে রাতের নীরবতা। কপালের ঘাম মুছতে মুছতে তিনি ঘুরছেন বাজারের ভেতরে। ভাগ্যক্রমে দেখা গেল আশার ক্ষীণ আলো। বাজারের এক কোণে তখনও একটি দোকান খোলা ছিল। দোকান থেকে কিছু খাবার কিনলেন, সারা রাতের একমাত্র খাবার। তিনি তাড়াতাড়ি ফিরে এলেন বাড়িতে, আর সকলেই মিলে পরম তৃপ্তিতে তাই খেয়ে নিলেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? মজার না? তাহলে আর দেরি কেন? এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটায় টিং করে চাপ দাও। তাহলে আমরা নিয়ে আসবো আরো মজার মজার ইসলামিক আর সুন্দর সুন্দর কার্টুন ঠিক তোমার জন্য।